আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য কুরবানি ঈদ স্পেশাল নিয়েছি গরুর মাংসের গ্রিল রেসিপি। তো এখানে পায়াসহ আছে, পায়াসহ আমি গ্রিল করে আপনাদেরকে গরুর মাংস গ্রিল করে দেখাবো। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক কী কী লাগবে। একটা কাঁচা পেঁপে নিয়েছি, কাঁচা পেঁপেটি কেটে নিয়েছি। তারপরে কিছু টুকরা করে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব, পেস্ট তৈরি করে নিয়েছি। এগুলো লাগবে গরুর মাংসের জন্য। তারপরে 800 গ্রাম নিয়েছি পায়াসহ গরুর মাংস। যারা গ্রিল পছন্দ করেন তারা এভাবে গ্রিল করে খাইতে পারবেন। তো এটা খুবই সুস্বাদু হয় এভাবে গ্রিল করলে। তো প্রথমে 1 টেবিল চামচ নিয়েছি কাঁচা পেঁপে বাটা, 1 টেবিল চামচ নিয়েছি দই, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, 1 টেবিল চামচ নিয়েছি সয় সস, 1 টেবিল চামচ নিয়েছি লেবু রস, 1 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া, সবগুলো দিয়েছি। তারপর 1 চামচ দিয়েছি কাঁচামরিচ, বাটা কাঁচামরিচ, ওগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে দিব 1 টেবিল চামচ সরিষার তেল। আমি সরিষার তেল দিতে ভুলে গেছি, সেজন্য সরিষার তেলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো কোরবানির সময় আপনারা চাইলেও গ্রিল বানিয়ে খাইতে পারবেন এভাবে আমার মতো করে। আমি মশলাগুলো মাখিয়ে নিয়েছি। এখন আমি 12 ঘন্টা বা ওভারনাইট ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। তারপর দিন সকালে আমি ফ্রিজ থেকে বের করছি, বের করে নিয়েছি। একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়েছি, গরম করে নিয়েছি মিডিয়াম আঁচের মধ্যে। এখন সব মাংসগুলো ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে মিডিয়াম আঁচের মধ্যে আমি ভেজে নিব। কাঁচা পেঁপে আর সয় সস, দই, লেবু রস এগুলো মাংসকে সেদ্ধ করতে সাহায্য করে। সেজন্য কাঁচা পেঁপে, দই, লেবু রস, সয় সস এগুলো অবশ্যই দিতে হবে। আমি ডেকে দিয়েছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন মাংস থেকে একদম পানি বেরিয়ে গেছে আর খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এগুলো বেশি সময় লাগে না, যেরকম নর্মাল মাংস রান্না করতে গেলে অনেক সময় লাগে সেরকম সময় লাগে না। আমি আবারও ডেকে আবারও 15 মিনিট মিডিয়াম আঁচের মধ্যে মাংসগুলো সেদ্ধ করে নিচ্ছি। আবারও ফিরিয়ে আসলাম। ফিরিয়ে দেখুন মাংসগুলো যে এক্সট্রা পানি ছিল ওই পানিগুলো একদম টেনে গেছে, শুকিয়ে গেছে। আমি আবারও উল্টিয়ে মাংসগুলো লো আঁচের মধ্যে আবারও বসিয়ে রাখবো। তো মাংসগুলো এমনি তো সিদ্ধ হয়ে গেছে, আর একটু বসিয়ে রাখতেছি, আর একটু ফোড়া ফোড়া ভাবও আসবে আর মশলাগুলির ভিতরে ভালোভাবে ঢুকবে। এদিকে আমি 2টা রসুন নিয়েছি, রসুনের মধ্যে লবণ, গরম মশলা আর দিয়েছি একটু অলিভ অয়েল দিয়েছি। আপনারা চাইলেও ব্ল্যাক পেপার দিতে পারবেন। তো আমি গরম মশলা, ব্ল্যাক পেপার মিক্স করে দিয়েছি। ওভেনের মধ্যে দিয়ে একটু বেক করে নিয়েছি। 15 মিনিট পরে ফিরিয়ে আসলাম। তো আরেকটু উল্টিয়ে দিব, উল্টিয়ে আরেকটু ফোড়া ফোড়া করে ভেজে নিব। সম্পূর্ণ হয়ে গেছে আর সিদ্ধ করার প্রয়োজন নাই। আমি একটু ফোড়া ফোড়া হওয়ার জন্য বসিয়ে রাখবো। তারপরে আপনাদের সাথে শেয়ার করবো কীরকম হয়েছে। একদম মাংসগুলো একদম গলে গেছে। দেখুন কালারটা খুবই সুন্দর আসছে। আমি কালারটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমার রসুনগুলো একদম হয়ে গেছে। আর এখানে প্লেটের মধ্যে নিয়েছি কাঁচামরিচের আচার। ওগুলো ভিনেগার দিয়ে কাঁচামরিচের আচার, এই আচারগুলো দিয়ে গ্রিল খাইতে খুবই ভালো লাগে। আর গ্রিল রসুন এগুলো দিয়ে খাইতে খুবই ভালো লাগে। যারা খান নাই তারা অবশ্যই গ্রিল রেসিপিটি বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন নতুন রেসিপির জন্য।